অনেকের কাছে সুখ মানে বড় কিছু পাওয়া, কিন্তু আমার কাছে সুখ মানে শত ব্যস্ততার মাঝেও কিছুটা সময় এই গাছেদের সাথে গল্প করা, এই আলো, এই বাতাস গায়ে মাখা, এই খোলা আকাশের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকা। আর এই মুহূর্তগুলো পাওয়াই যেন আমার অনেক দিনের আকাঙ্ক্ষা ছিল। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা দেখছেন না, সবাই আল্লাহর রহমতে ভালো ও সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। আমার দিনগুলো খুব চমকপ্রদ কিছু নয়, কিন্তু এই ছোট ছোট কাজগুলোই আমার জীবনের ছন্দ। আমি এমনই একটা জীবন চেয়েছিলাম, যেখানে তাড়াহুড়া কম, মনোযোগ বেশি থাকবে। একটা সময় বাকি সবার মতো আমিও চাইতাম চাকরি করব, নিজের একটা নতুন পরিচয় বানাবো। কিন্তু স্বল্প সময়ের চাকরি জীবন আমাকে বুঝিয়ে দিয়েছে ওই জায়গাটা আসলে আমার জন্য নয়। এরপর আমি শান্ত, ঝামেলাহীন একটা জীবন চেয়েছি। আমি খুঁজেছি একটা স্থির জায়গা, যেখানে কাজ করতে করতেই মনটা শান্ত হয়ে যায়। এই কাজগুলো আমার কাছে শুধু দায়িত্ব নয়, এগুলো আমার পছন্দ, আমার ভালো লাগা। কেননা এই জীবনটা আমি নিজের ইচ্ছেতেই বেছে নিয়েছি। এই কাজগুলো আমি খুব পছন্দ করি, কারণ এখানে কোনো তাড়াহুড়ো নেই। কি রান্না হবে, কিভাবে হবে, সব কিছুর সিদ্ধান্ত আমার হাতে। এখানে আমার উপর হুকুম চালানোর মতো কেউ নেই। এটা যেন শুধুই আমার রাজত্ব। এই ঘরটা শুধু থাকার জায়গা না, এখানে আমার কাজ, আমার ভালোবাসা, আমার প্রতিটা দিনের শুরু থেকে শেষ এখানেই। বাইরে সব কিছু থাকলেও আমার কাছে এই ঘরটাই যেন আমার পুরো পৃথিবী। জীবন মানেই সব চাওয়া পূরণ হবে এমনটা নয়। এক জীবনে সব কিছু পাওয়া যায় না। কিছু চাওয়া পূরণ হয়, কিছু চাওয়া সময়ের সাথে বদলে যায়, আবার কিছু চাওয়া অপূর্ণই থেকে যায়। আর এই নিয়েই আমাদের জীবন। পূর্ণতা যেমন থাকবে, তেমনই অপূর্ণতাও থাকবে। এই দুটো সাথে নিয়েই আমাদের পথ চলা। সব কিছু ঠিকঠাক হলেই যে জীবন সুখের হয় তা কিন্তু না। অনেক সময় যা নেই তার মাঝেই আমরা যা আছে সেটার মূল্য বুঝতে শিখি। যেটুকু আছে সেটুকুর ভেতরেই নিজের সুখটুকু খুঁজে পাওয়াটাই জীবনের সবচেয়ে বড় অর্জন বলে আমার মনে হয়। আমার মনে হয় মানুষের জীবনের দুঃখের একটা বড় কারণ হতে পারে অন্যের জীবনের সঙ্গে নিজের জীবনটাকে কম্পেয়ার করা। আসলে আমরা বাহির থেকে অন্যের জীবনটাকে যেরকম দেখি, ভেতরটা সেরকম রঙিন নাও হতে পারে। তাই বাইরে থেকে দেখা অন্যের সেই চাকচিক্যময় জীবনের সাথে নিজের জীবনকে কম্পেয়ার না করে আমাদের উচিত নিজেদের জীবনের ছোট ছোট সুখগুলোকে খুঁজে নিয়ে জীবনটাকে উপভোগ করা। আমার জীবনটাকে আমি যেভাবে সাজাতে চেয়েছিলাম সেভাবে অনেকটাই পেরেছি, তবে এতে আমার কোনো কৃতিত্ব আছে বলে আমি মনে করি না। আমার জীবনটাকে আমি আমার মতো করে সাজিয়ে নিয়েছি, এটা সম্পূর্ণই মহান আল্লাহ তাআলার ইচ্ছা এবং অশেষ রহমত। তাই বলে কি আমার সকল চাওয়া পূর্ণতা পেয়েছে? না, আমার জীবনেও অপূর্ণতা আছে, তবে আমি আমার অপূর্ণতাগুলোকে খুব একটা প্রায়োরিটি দেই না। আমি জীবনে কি পেলাম না সেটা কখনো হিসাব করতে চাইনি। আমি সব সময় এইটাই ভাবি আমি কি কি পেয়েছি যা অনেকেই পায়নি। আমার পূর্ণতাগুলোকে আমি এত বেশি প্রাধান্য দেই, এতটাই এনজয় করি যে আমার ওই অপূর্ণতাটুকু আমার কাছে আর বড় মনে হয় না। আর এজন্যেই আমার জীবনে সুখটা আমি খুব সহজেই খুঁজে পাই। তাই আমি আমার সকল পাওয়া না পাওয়া নিয়েই সুখী, আলহামদুলিল্লাহ। গল্পে গল্পে আমার জীবনের সুখের মূল মন্ত্রটাও আজ আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। আচ্ছা, যারা ভিডিওটি দেখতে দেখতে এতদূর চলে এসেছেন, কমেন্ট করে ঝটপট জানিয়ে দিন ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে। ভালো লেগে থাকলে লাইক বাটনে ছোট্ট করে একটা ক্লিক করে দিন। আপনি যদি প্রথমবার আমার ভিডিও দেখে থাকেন এবং ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, আমার পরবর্তী ভিডিওগুলো দেখার আগ্রহ জাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশেই থেকে যান। আর আপনি যদি কাজটি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ইউটিউবের পাশাপাশি ফেসবুকেও আমার ছোট্ট একটা পেজ আছে, সেখানে আমি প্রতিদিন নতুন নতুন রিলস শেয়ার করি।
আপনারা যদি আমার সাথে ফেসবুকে কানেক্টেড হতে চান তাহলে আমার পেজটাতে ফলো দিয়ে রাখতে পারেন। পেজের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। পাঞ্জাবিতে হ্যান্ড পেইন্টের কাজ করার আমার অনেক দিনের শখ ছিল, কিন্তু শখটা কোনোভাবেই পূরণ করা হচ্ছিল না। এই পাঞ্জাবিটা এনেছি তাও বেশ কিছুদিন হয়ে গেছে, কিন্তু এত শীত পড়েছে যে শীতের জন্য কাজ করতে খুবই আলসেমি লাগছিল। তো ফাইনালি আজ কম্বল মুড়ি দিয়ে কম্বলের ভেতরেই রং তুলি নিয়ে বসে পড়লাম আর্ট করার জন্য। যেহেতু আঁকিবুকির ক্ষেত্রে আমার হাত একদমই কাঁচা, তাই প্রথমে একটু পেন্সিল দিয়ে স্কেচ করে নিয়েছি। আর এটা নিয়েই হয়েছে যত বিপত্তি। পাঞ্জাবিতে আঁকতে আমার এত ভয় লাগছিল, কারণ আমি তো ভালো আঁকতে পারি না যদি নষ্ট করে ফেলি। তার উপরে বাগান বিলাসের ডিজাইন, এর আগে আমি কখনোই বাগান বিলাস আঁকিনি। কাগজের উপর কয়েকবার ট্রাই করার পরেও একবারও মন মতো আঁকতে পারিনি। তো ভেবেছিলাম এই ডিজাইনটা বাদ দেব, কিন্তু ডিজাইনটাও এত ভালো লেগে গেছে যে বাদ দিতেও ইচ্ছা করছিল না। তাই অনেক সাহস নিয়ে আর বিসমিল্লা বলে অবশেষে শুরু করে দিলাম। আর ফাইনাল লুক দেখে আমি তো পুরাই অবাক। হতে পারে এটা খুবই সামান্য একটা ডিজাইন, কিন্তু আমার মতো আনাড়ি আর্টিস্টের কাছে এইরকম একটা পেইন্ট করা সত্যিই অনেক বড় ব্যাপার। তো ফাইনাল লুকটা আমার ভীষণ ভালো লেগেছে, মানে আমি সত্যিই ভাবতে পারিনি যে এত সুন্দর আঁকতে পারবো। তো কম্বলের মধ্যে বসেই ফুলগুলো কালার করে নিয়েছি। এখন শুধু ডাল আর পাতার কাজটা বাকি আছে। আজ আর করতে ইচ্ছা করছে না, তাই পরবর্তী ভিডিওতে ফাইনাল লুক দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।